আজকে আমি একটা প্রতিবেদন নিয়ে কথা বলতেছি। তো প্রতিবেদনটা ছিল এরকম যে চাকরি ছেড়ে সে মুরগির ব্যবসা শুরু করে। ভালো বেতনের চাকরি ছেড়ে মুরগির খামার করেই সফল অনার্স মাস্টার্স পাশ করা বরিশালের শিমরান বারোই। কিন্তু কথা হইলো যে আপনি চাকরি ছেড়ে উদ্যোক্তা হতে পারেন, এটা বেটার, বাট একটা বড় কথা হইলো আপনার কাছে কি তার মতো মূলধন আছে? শখ থেকে গড়া খামারের মুরগির ডিম ও বাচ্চা বিক্রি করে প্রতি মাসে এখন তার আয় হয় অন্তত 40,000 টাকা। সেকেন্ড কথা হলো সে ডিম থেকে বাচ্চা উৎপাদন করে এবং ডিম বিক্রি করে। এখন কথা হলো যে উনি যেভাবে খোলামেলা পরিবেশে ডিম উৎপাদন করে, সেভাবে খোলামেলা পরিবেশে যদি ডিম উৎপাদন করে তাহলে কি বীজ ডিম মানে পর্যাপ্ত পাওয়া সম্ভব? এটা আমার কাছে খুব যৌক্তিক মনে হয় না। যারা এই ব্যাপারগুলো নিয়ে জানেন বা আপনি যদি শুরু করতে চান কোনো কিছু, প্রথমে আপনি এগুলো নিয়ে একটু রিসার্চ করবেন, কারণ এভাবে উন্মুক্ত পরিবেশে যদি আপনি হাঁস মুরগি পালন করেন তাহলে আপনি বীজ ডিম পাবেন না, কিন্তু ডিম পাবেন। শুধু তাই নয়, মুরগির বিষ্ঠা ব্যবহার করে নিজের পুকুরে চাষ করছেন দেশীয় প্রজাতির শিং ও কই মাছ। সেসব মাছ বিক্রি করেও বছরে লাখ লাখ টাকা আয় করছেন এই কৃষি উদ্যোগ। 3 নাম্বার পয়েন্ট হলো যে সে তার মুরগির যে বিষ্ঠাগুলো আছে বা মলগুলো আছে সেগুলা সে তার শোল মাছ বা কই মাছের খামারে দেয়। ঠিক আছে, এটা খুব ভালো একটা পদ্ধতি। এই পদ্ধতিতে যদি সে কাজ করে তার লাভবান হওয়ার অথবা সে সফল হওয়ার পার্সেন্টেজ অনেক বেশি। এখন কথা হলো আপনার কি সেই ধরনের সুযোগ আছে? যদি না থাকে তাহলে যে মুরগির মল বা যে বীজটাগুলা এগুলা আপনি পরিষ্কার করার জন্য এবং এগুলা মাটির নিচে বা অন্য কোনো প্রসেস করার জন্য আপনার লোকের প্রয়োজন। সেই ক্ষেত্রে আপনার সেই খরচটাও বিবেচনা করতে হবে। দেশি মুরগি পালন করতে আহামরি এটার পিছনে সময় দিতে হয় না। আপনি দেখা গেছে সকালবেলা মুরগিটা অল্প কয়েকটা ধান একটু মানে দাঁত ব্রাশ করার সময় যদি আপনি বিচেই দেওয়া হয়, ও খেয়ে দিয়ে ও ঘুরবে ঠুরবে। আবার সন্ধ্যার সময় বিকালবেলা দেখা গেছে কয়েকটা যদি ধান যদি বিচেই দেওয়া হয়, ও খেয়ে দিয়ে আবার ওর ঘরের মধ্যে চলে যায়। তারপর খামারি ভাই বলল যে সে সকালবেলা দাঁত মাজতে মাজতে মুরগির জন্য কিছু ধান ছিটায় দেয়, সে খাবারগুলো মুরগি খায়, এতে তার হয়ে যায়। খুব সহজ ভাই, ব্যাপারটা তো সহজ না। মুরগির লিটার পরিষ্কার করা, মুরগির পানির পাত্র পরিষ্কার করা, মুরগিকে নিয়মিত খাবার দেওয়া, এবং সে আবার আরেকটা ব্যাপারে বলছে যে সে শাকসবজি খাওয়ায় মুরগির মানে খাবারের খরচ অনেকটা কমায় নেয়। সেই ক্ষেত্রে একটা ব্যাপার হলো আপনি যদি বাজার থেকে কিনে আনেন তাহলে আপনার অনেক কস্ট, আর আপনি যদি মনে করেন যে নিজে উৎপাদন করবেন তাহলে আপনার কি সেই পরিমাণ জমি আছে কিনা, এবং সেই জমিতে আপনি উৎপাদন করার পর সেগুলো তো একজন লেবার দিয়ে তুলে আনতে হবে, এগুলা ওইরকম খাবার প্রসেস বানাতে হবে। ঠিক আছে, তো আপনি যাই করেন ওদের কথা ইন্ট্রোভার্ট হওয়ার কোনো কিছু নাই। নিজে আগে শুরু করেন, 10টা দিয়ে শুরু করেন। আর আরেকটা হিসাব আছে, আপনি 10টাতে যে পরিমাণ লাভ করতে পারবেন আপনি দেখবেন যে 30টা পালন করলে আপনার এর থেকে এর 2% বেশি বা 5% লাভ বেশি হবে, আর বেশি কিছু হবে না। তো ছোট থেকে শুরু করেন, তাদের কথায় প্রতারণার ফাঁদে পড়বেন না, 2-4টা নেন, শিখেন, তারপর আস্তে আস্তে বাড়ান। এটা আপনার জন্য খুব ভালো হবে। আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি মনে হয় যে বিন্দু কেমন উপকৃত হয়েছে তাহলে যারা নতুন এই ধরনের খামার শুরু করতে চায় তাদের কাছে শেয়ার করে দিবেন। ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।